হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বাংলাদেশি কানাডিয়ান ব্লগার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের এখানে শুক্রবার, তাই আমি করব শুক্রবারের স্পেশাল রান্না। অনেক সহজেই পারফেক্ট বিরিয়ানি, আর সেই সাথে কি হতে পারে, অনেকেরই পছন্দের বোরহানি। প্রথমেই আমি রান্নার জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। চিকেন বিরিয়ানি রান্না করব। চিকেন ম্যারিনেটের জন্য যা যা লাগবে, এখানে রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, আমি একটু অল্পই খাই, আর এখানে আছে ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, আর এটা জয়ফল জয়ত্রী গুঁড়া, কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি, একটুখানি লেবু, এটা হচ্ছে শাহি জিরার গুঁড়া, সামান্য একটু ধনেপাতা কুচি করে কেটে নিয়েছি, আর লাগবে টক দই। তাছাড়া আর যা দিব আমি একটু পরে দেখাবো। চিকেনটাকে ভালোভাবে ধুয়ে এটার পানিটাকে মুছে নিয়েছি। এখন এটার মধ্যে যে পেঁয়াজ বেরেস্তার তেলটা ছিল, ওই তেলটাই দিয়ে দিলাম। একসাথে যে প্লেটে মশলাগুলো রেখেছিলাম একবারে দিয়ে দিব, একবারে দিয়ে দিলে আসলে সুবিধা হয়। শাহি জিরার গুঁড়া মশলা এখানে হাফ চা চামচ নিয়েছি। পেঁয়াজ বাটা দিয়েছি, পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিব। মরিচগুলো দিয়ে দিলাম। এখন টক দই দিব, 3 টেবিল চামচ টক দই দিয়েছি। এখন সব কিছু দিয়ে একসাথে মেরিনেট করে রাখবো, পরে আর তেমন কিছুই দিব না আলাদাভাবে। খুব সহজেই পারফেক্ট চিকেন বিরিয়ানি রান্না করব। এভাবে করে আমি প্রায় সময় রান্না করি ইজিলি, সব কিছু এই জন্য একসাথে দিয়ে দিয়েছি। এখন এখানে একটু মশলা দিব। তেজপাতা নিয়েছি একটা, একটা দারচিনি, 3টা এলাচ, আর একটা স্টার দিলাম। আমি সামান্য একটু লেবুর রস দিই এই চিকেনটা ম্যারিনেট করার সময়, চাইলে কেউ নাও দিতে পারেন। এখন এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করব। এমনভাবে মাখাতে হবে যাতে মাংসগুলো খুব সুন্দরভাবে মশলার সাথে মিশে যায়। এখানে চিকেনটা তো আমি ভালোভাবে মুছে নিয়েছি, আর খেয়াল রাখতে হবে যাতে টক দইটাতেও পানি না থাকে। অনেক সময় তো দেখা যায় টক দইয়ে পানি থাকে, যাতে চিকেনটা থেকে বেশি পানি না ছাড়ে। বেশি পানি ছাড়লে অনেক সময় দেখা যায় চিকেনটা নরম হয়ে যেতে পারে। এখন এটাকে ঢেকে বাইরে 1 ঘন্টা রেখে দিব। 1 ঘন্টা হয়ে গেছে, আমি এখানে প্যানের মধ্যে কোনো তেল দেই নাই। যে তেল দিয়েছিলাম প্রথমে, ওইটা দিয়েই পুরো চিকেনটাকে রান্না করে ফেলবো। তো চিকেনটা প্যানের মধ্যে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। চিকেনটা থেকে অলরেডি পানিও উঠেছে, আর এখানে চিকেন থেকে আমি দেখি এমনিতেও অনেক বেশি পানি উঠে, যতই এটাকে ভালোভাবে মুছে নেই না কেন। সেই জন্য কোনো এক্সট্রা পানি দিব না, এই পানি দিয়েই চিকেনটাকে রান্না করে ফেলবো। ঢেকে রেখে দিয়েছি। এখন 3টা আলু ঢেকে সিদ্ধ করে নিব। আর এখানে চাল নিয়েছি, চালটাকে ভালোভাবে ধুয়ে বসিয়ে দিলাম চুলার ওপর। লবণ দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। আমি আসলে ভাত রান্না করব। এখানে বাসমতি চাল নিয়েছি,
অনেকে যদি চান তাহলে পোলার চাল দিয়েও করে দেখতে পারেন। আমি আসলে সবসময় বাসমতি চাল খাই আর বাসমতি চালটা দিয়েই রান্না করি চিকেন বিরিয়ানি, সেজন্য আমি বাসমতি চাল নিয়েছি। নেড়ে চেড়ে তেল আর লবণটাকে পানির সাথে মিশিয়ে দিলাম। আর এদিকে চিকেন অনেকটা হয়ে এসেছে, একটু নাড়াচাড়া করে দিলাম যাতে নিচে লেগে না যায়। এটার থেকে এত পানি উঠেছে যে আর পানি দিতে হবে না, তা না হলে দেখা যাবে যদি পানি দিই চিকেনটা নরম হয়ে খুলে যেতে পারে। এখন এটার মধ্যে লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি যখন মাংস কষাই বেশিরভাগ সময় তখনই লবণটা দিই। এখন ধনেপাতাও দিয়ে দিয়েছি, কারণ আমি যখন মেরিনেট করেছি মাংসটা তখন কিন্তু ধনেপাতাটা দেওয়া হয় নাই। এটাকে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে ফেলবো। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম, মাংস রান্না হয়ে গেছে, খুব সুন্দর একটা কালারও এসেছে। হালকা নাড়াচাড়া করে দিই, তা না হলে নিচের থেকে হয়তো বা লেগে যেতে পারে। বিরিয়ানির জন্য চিকেন রেডি হয়ে গেছে। এখানে রাইস রান্নাও হয়ে গেছে। এটাকে আমি দেখছি যে পারফেক্ট হয়েছে কিনা, কারণ আমি এটা 90% রান্না করেছি। এখন আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি, সামান্য একটু ফ্রাই করে ফেলবো। এখানে খুবই অল্প পরিমাণ রসুন বাটা নিয়েছি, একটু লবণ আর পাপরিকা দিব। আলুগুলোকে হালকা নাড়াচাড়া করে উল্টে পাল্টে ফ্রাই করে ফেলবো সামান্য। হয়ে গেছে, একটা সুন্দর কালারও এসেছে। এখন এই প্যানের মধ্যে প্রথমে রাইস দিয়ে একটা লেয়ার করে নিব। রাইসের উপরে চিকেনগুলোকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিব। এর উপরে আলুগুলোও দিয়ে দিচ্ছি একইভাবে। তার উপর আবার রাইস দিয়ে দিলাম। হয়ে গেছে এটা। কয়েকটা মরিচ গেঁথে দিলাম এটার মধ্যে। এখনও এটা পুরোপুরি হয় নাই, কিছু জিনিস বাকি আছে। আজকে আমি যেভাবে বিরিয়ানি রান্না করলাম, এভাবে রান্না করে খেলে কিন্তু কোনো অংশেই মনে হবে না যে এটা তো বিরিয়ানি না। উপরে সামান্য একটু ফুড কালার দিয়ে দিয়েছি। ফুড কালারটা দিলে একটা সুন্দর কালার আসে, দেখতেও ভালো লাগে। আর আমি এটাকে চুলার উপরে বসিয়ে দিয়েছি। সামান্য একটু কেওড়া জল দিয়ে দিলাম, অনেকে তো গোলাপ জলও দেয়। আমি কেওড়া জল বা গোলাপ জল দিলে বেশি একটা দিই না, আমার কাছে মনে হয় যে টেস্টটা অনেকটা নষ্ট করে ফেলে। সামান্য একটু স্মেল আসলে ভালো লাগে। এদিকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন আমি এটাকে উল্টে পাল্টে রাইসের সাথে চিকেনটা মিক্সড করে দিব। দমে এটাকে প্রায় 20 মিনিট রেখে দিয়েছিলাম, তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে দিলাম। আমি অলরেডি একটু টেস্ট করে ফেলেছি, এটাকে আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে দিব। বিরিয়ানি রান্না হয়ে গেছে, অসাম, পারফেক্ট একটা টেস্ট। আবিশা, তুমি একটু খেয়ে ট্রাই করে দেখবা আবিশা? এখন বানাবো বোরহানি। এখানে সামান্য একটু ধনেপাতা নিয়েছি, একটু আদা নিয়েছি ছেঁচে, 2টা কাঁচামরিচ আর পুদিনা পাতা নিয়েছি ডাটা সহ। এটা হচ্ছে বিট লবণ, গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া নিয়েছি, আমি কালো গোলমরিচের গুঁড়াটাও দিব। আর সরিষা পেস্ট নিয়েছি, সাদা সরিষার পেস্ট। অবশ্যই টক দই তো লাগবেই। এখানে ব্লেন্ড করার জন্য পুদিনা পাতা, মরিচ, আদা আর ধনেপাতা নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে ফেলবো।
এখানে খুব ঘন দই নিয়েছি, পুরো দইটাই দিয়ে দিব, দইটার মধ্যে এক্সট্রা কোনো পানি নাই। এখন এখানে দইয়ের মধ্যে সাদা গোলমরিচের গুঁড়া, সরিষা বাটা, লবণ স্বাদ মতো, চিনি স্বাদ মতো, বিট লবণ, পুদিনা পাতা দিয়ে ভালোভাবে এটাকে প্রথমে চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। একটা ঘন পেস্ট হয়েছে, তারপর এটাকে হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলবো। এখন এটার মধ্যে সামান্য পরিমাণ মিল্ক দিয়ে দিব। আমার পার্সোনালি আগে বোরহানি একদমই পছন্দ ছিল না, আমি টেস্ট করেছিলাম বাংলাদেশে থাকতে, কিন্তু ওই রকম তেমন একটা আমার খাওয়া হতো না। বিয়েবাড়ি মানেই তো অনেকেরই পছন্দের একটা খাবার হচ্ছে বোরহানি। আমি এটা শিখেছি আমার হাজব্যান্ডের কাছ থেকে, ওর বোরহানি খুবই পছন্দ। এটা অলরেডি টেস্ট করেছিলাম, খেয়ে মনে হলো আরও সব কিছুই সামান্য পরিমাণ দিতে হবে, তাই একটু একটু করে সব কিছু দিয়েছি। এখন এটাকে ভালোভাবে ছেঁকে নিব। প্রথমে এখানে অর্ধেক পরিমাণটা ছেঁকে নিব, তারপর বাকি অর্ধেকটাও করে ফেলবো। এটাকে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা থেকে কি বের হয়েছে। হয়ে গেছে বোরহানি বানানো। অনেক বেশি পাতলাও না, আবার অনেক বেশি ঘনও না। আমাদের রাতের ডিনার রেডি। বিরিয়ানি আর বোরহানি রাতের ডিনারে এর থেকে বেশি কিছুই আর লাগে না। আজকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা চাইলে আমাকে ফেসবুকেও ফলো করতে পারেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। বাই বাই।